এর আগে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, ঠিক আবারও আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার দুই যুবক সাগরপাড়ায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, আবারও বড়সড় সাফল্য সাগরপাড়া থানার। গতকাল রাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে চরকাকমারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দুই যুবককে আটক করেন এবং তাদের তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ দুই যুবককে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুই যুবকের নাম মাসিদুল শেখ, নাজমুল হক। ওই দুই যুবকের বাড়ি চরকাকমারি এলাকায় বলেই জানা গিয়েছে। তবে কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ওই দুই যুবককে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জেলা আদালতে পাঠানো হয়। তবে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রাসেল শাহ। রাসেল, আমরা দেখেছি আর এর আগে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রচুরবার এরকমভাবে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। মোহাম্মদ খুরশিদ আলম তিনি সুরা পাচারকারী থেকে অবৈধ কারবারিদের পরিকল্পনা সমস্ত কিছু ভেস্তে দিয়েছেন, আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছেন। আজকের বিষয়ে ঠিক কি জানতে পারছো, বিস্তারিত জানাও। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। দেখো, একদমই ঠিক তাই। আবারও বড় ধরনের সাফল্য সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনের। গতকাল রাত্রে গোপন সূত্রের খবরে চরকাকমারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দুই যুবককে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম এবং তার পুলিশ টিম। ওই দুই যুবকের নাম মাসুদুল শেখ এবং নাজমুল হক। ওই দুই যুবকের বাড়ি জানা যায় চরকাকমারি এলাকায়। কি কারণে ওই দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং 7 দিনের পুলিশি হেফাজতে আজ বৃহস্পতিবার ওই দুই যুবককে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠানো হয়। সাগরপাড়া থেকে রাসেল শাহ রিপোর্ট, স্টোরি বাংলা। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476।